ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া মাসব্যাপী সহিংস বিক্ষোভ এখন শান্ত হতে শুরু করেছে। রাস্তাঘাট, অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে বেড়েছে জনসমাগম। দোকানপাটেও নেই প্রয়োজনীয় জিনিসের কোনো রকম ঘাটতি। তবে তেহরানের এই আপাত স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ বাস্তবতা। জনতার রোষানল দমনে চরম কঠোরতা দেখিয়েছে সরকার। পাল্টাপাল্টি সংঘর্ষে রক্তাক্ত রাজপথে টহল দিচ্ছে আধাসামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে চলছে আইআরজিসির গ্রেফতার অভিযান ও নিজস্ব পদ্ধতির বিচার কার্যক্রম। প্রশ্ন হলো, ইরান কি এখন সত্যিই শান্ত? ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার জেরে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটনের সঙ্গে কূটনীতিক দর কষাকষি চালিয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও কাতার। তারা হুমকি দিয়েছে যে কোনো মার্কিন আক্রমণ পুরো অঞ্চলের নিরাপত্তাকে ফেলবে মারাত্মক ঝুঁকিতে। আরবদের হস্তক্ষেপে সরাসরি হামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, সম্প্রতি ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান, আর এটি একটি বড় বিষয়। দেশের পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে, একই সঙ্গে ব্যর্থ হয়েছে শত্রুদের ষড়যন্ত্র। বর্তমান অবস্থা নিয়ে এভাবেই প্রতিক্রিয়া দেখালেন মিশরে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। সামাজিক অস্থিরতা এবং সহিংস কার্যকলাপ সঙ্গে ইরানি সমাজের অভ্যন্তরীণ সংঘাতের আলোচনার পরিস্থিতি সমাধান হয়েছে। যে ষড়যন্ত্র বা মতবাদ দেশের বাইরের প্রতিপক্ষ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি সরকার প্রচার করেছিল, সব এখন ধ্বংস হয়ে গেছে। শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে, কিন্তু সহিংসতা, অস্ত্র পাচার, হত্যাকাণ্ড এবং জননিরাপত্তার হুমকি এখন সম্পূর্ণভাবে থেমেছে। জাতীয় নিরাপত্তা বাহিনী, বিশেষ করে রেভলিউশনারি গার্ডের তত্ত্বাবধানে রয়েছে গোটা ইরান। রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের অন্যান্য শহরে আপাতত স্বাভাবিকতা বিরাজ করছে। বাজারঘাট, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান আবারও সচল হতে শুরু করেছে। অস্থিরতা সৃষ্টি করে এর আড়ালে ইরানে হামলার নতুন সুযোগ খুঁজছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন দাবি ইরানি রাষ্ট্রদূতের। মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পক্ষ এবং দখলদার ইসরায়েলি সরকারের মদতে সূক্ষ্মভাবে পরিকল্পিত একটি ষড়যন্ত্র চালানো হয়েছিল ইরানের বিরুদ্ধে। শত্রুরা নিজেদের সমস্ত সক্ষমতা ব্যবহার করে ইরানিদের মাঝে ব্যাপক হত্যাকাণ্ডের পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল, যেন চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে অভ্যন্তরীণ সংঘাত বা গৃহযুদ্ধের আগুন লাগে, আর সেই সুযোগে ইরানের ওপর নতুন করে আক্রমণ চালানো সহজ হয়। ইরানের সাম্প্রতিক আন্দোলন অনেকটা থিতিয়ে এসেছে ঠিকই, কিন্তু দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার বিষয়টি